বিসমিল্লাহির রহমানির রহিম। এটা দেখে কেউ বুঝতে পারছেন এটা কি ফল? এটা হচ্ছে বেলুম্বা। এই বেলুম্বাগুলো প্রচণ্ড পরিমাণে টক, যেমন টক এমন আবার ভালোও লাগে। তবে এই বেলুম্বাটা কখনোই কেউ যেন খালি পেটে না খায়, এই দিকটার খেয়াল রাখতে হবে। কামরাঙা যেমন টক, বেলুম্বা কামরাঙার চেয়েও বেশি টক, মনে হচ্ছে যে তেঁতুলকেও ফেল করবে। তো আসুন দেখা যাক আজকে আমি বেলুম্বা দিয়ে কি একটা রান্না করি। তো বাসায় দেখলাম যে মসুর ডাল আছে, তো মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চুলায় আমি আমার মাটির হাঁড়িটা বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সরিষার তেল, আর দিয়ে দেব হচ্ছে শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি। তো শুকনো লঙ্কাগুলো কুচি করে দিয়ে একটু হালকা করে ব্রাউন ব্রাউন হবে, তখনই দুইটা একটা নাড়া দিব, তো এর মধ্যে হয়ে যাবে। তো দেখুন কি সুন্দর করে শুকনো মরিচটা যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। রসুন দিয়েছি আস্ত আস্ত, আর ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। তো এইটার মূলত রান্নাটা হচ্ছে যে অল্প একটু পেঁয়াজ না দিলেও হবে, আপনি শুধু রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়েও করতে পারবেন, খুবই ভালো লাগবে। এবং সরিষার তেল দিলে তো কোনো কথাই নেই। বেলুম্বা দিয়ে যেহেতু আমি ডালটা রান্না করব, এটা 2-3টা নাড়াচাড়া দিব, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব সেই ধুয়ে রাখা মসুর ডালগুলো। তো মসুর ডালগুলো দিয়েও আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 2-3টা নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতোই দিব সব নুন আর হলুদ। নুন হলুদটা আপনি যাতে বেশি হয়ে না যায় এই দিকটা সব সময় খেয়াল রাখবেন। হলুদটা বেশি হয়ে গেলে যেমন তরকারিটা গন্ধ গন্ধ আসে, আর লবণটা বেশি হয়ে গেলে তরকারির স্বাদটা একবারেই নষ্ট হয়ে যায়। লবণ প্রয়োজনে আপনি পরেও দিতে পারবেন। তো আমার এই রেসিপিটা ফলো করলে যত ব্যাচেলার ভাই বোনেরা আছে তারা সবাই রান্না করতে পারবেন। তো যাই হোক, আমি একটু নাড়াচাড়া করে আবার এর মধ্যে নুন হলুদের পরে দিয়ে দিলাম 3টা তেজপাতা, আগামাথা কাটিং করে নিয়েছি তেজপাতা 3টা, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। তো তেজপাতা 3টা দেওয়ার পরও আমি একটু ভালো করে একটু উল্টে পাল্টে করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার কিছুক্ষণ পরেই আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিব না, এটাতে একটু বেশি পানি দেব, যেহেতু আমি বেলুম্বাটা দিয়ে রান্না করব, ওই ক্ষেত্রে আমার বেশি করেই এটা দিতে হবে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম, দেখুন কতগুলো পানি দিয়েছি। তো এই পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে আমি যাব 20 মিনিট পরে ফিরে আসব। 20 মিনিট পর ফিরে এসে দেখুন কত সুন্দর টকবগিয়ে বলক চলে আসছে, এবং আমার ডালটাও একটু সেদ্ধ হয়েছে, একটু হালকা গলে গলে গিয়েছে। ডালটা গলে গলে যাওয়ার পরে বেলুম্বা দিলে সবচেয়ে সুন্দর হয়, তাতে হয় কি ছাবা ছাবা হয় না। আমার আরেকটা বেলুম্বার ভিডিও আছে, সেটার মধ্যে আমি মাখিয়ে রান্না করেছিলাম। তো মাখিয়ে রান্নাটার মধ্যে আমার হয়ে গিয়েছিল ওই ডালগুলো একটু ছাবা ছাবা। তো এর জন্য আমি ডালটা সিদ্ধ হওয়ার পরে আজকের রেসিপিটা অন্যরকম করে করলাম, যাতে আপনারা একটু গলা গলা ডাল খেতে যারা ভালোবাসেন, যে ভাতের মধ্যে নিলেই যাতে মিশে যায়, ওই ক্ষেত্রে আমি এই বেলুম্বাটা এই সময় দিয়ে দিলাম। তো বেলুম্বা দেওয়ার 2-3টা নাড়চাড় করলাম, 2 থেকে 3 মিনিটের মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে কিছু রসুনের কোয়া। এই রসুনের কোয়াগুলো দিয়ে আমি আবার একটু 3-4টা বলক আনাবো, তারপর দিয়ে দেখুন এরকম একটা কালার হবে। খেতে যে এত টেস্টি, এত মজাদার, এই ডালটা না খেলে বুঝতেই পারবেন না। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার পাশেই থাকবেন। বরাবরই আমি আপনাদের বলি আমি একটু ঝালটা বেশি খাই, এর জন্যই আমি শুকনো মরিচগুলো বেশি দিয়েছি কুচি কুচি করে, যাতে ঝালটা ওর সাথে মিশে যায়। আজকে অবশ্যই আমি চেষ্টা করেছিলাম কাঁচামরিচ দিয়ে করব, তো কাঁচামরিচটা দিলাম না, এই জন্য যে কাঁচামরিচ ছাড়াও যে এই ডালটা রান্না করা যায়, এর জন্য আমি শুধু শুকনো মরিচ দিয়েই করেছি। সেই একটা সুন্দর একটা ঝাল হয়েছে, আর খেতেও অনেক টেস্টি হয়েছে, এবং একটা সুন্দর একটা অ্যারোমা ফ্লেভার বের হয়েছে। তো যাই হোক, আমার ভিডিওটা আর বেশি লং না করে আপনাদের সাথে এই পর্যন্তই শেষ করলাম। তো রান্নাটাও শেষ, তো দেখুন কত সুন্দর হয়েছে, হালকা করে টকবগাচ্ছে। চুলার উপরেই আজকে শেষ করব। তো বেলুম্বা খেতে কে কে ভালোবাসেন জানাবেন। আসসালামু আলাইকুম।